এই দেখো পাঠার মাংসের পিস কি করেছে আজকে। আমি তোমারও তো বলছি যে তোমারও তো খাওয়া এটা তুমি খাবে না না? এত বড় বড় দেখো আজকের খাওয়াটা কি, টেস্টি না হয় না। দেখো আজকের খাওয়াটা কি ভাল লাগবে। আমি বানাবো, কষা হবে না কিন্তু। তুমি বানাও, কেমন করে বানাও, কষা বানান না ঝোল বানান সেটা তোমার। আজকের পিসগুলো দেখো না, সেই হয়েছে সলিড একদম। তো দুইটা খাইলেই হয়ে যাবে বলো। তিনটে দিলেই এক মাংস। রাত্রের জন্য রাখতে হবে 1 কেজি মাংস, যদি দুপুরেই খায় না তাহলে আর কি আমরা 2 পিস করে খাবার সবাই। না বেশি হবে বোধহয়, দেখো তো কয়টা করে হয়, কয়টা পিস হচ্ছে দেখো তো। হয়ে গেল এই ঘর 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 আওয়াজে ব্লগিং করা হয়ে গেল। দেখো কি মাছি পড়ছে আমাদের বাড়িতে এবছর, যে কি মাছির অত্যাচার কি আর বলবো তোমাদের। তো দেখো এখানে ও পিস গুনছে কতগুলো হয়েছে, বেশ অনেক পিস হয়েছে। আর এবারে ওই যে বাথরুমের ঘর হচ্ছে। হ্যাঁ তোমরা তো অবশ্যই ওয়েট করে আছো আমার বাথরুমটা দেখার জন্য। চলো তোমাদের আর অপেক্ষা করাবো না গো, অনেক দিন থেকে তোমাদের অপেক্ষা করাচ্ছি। সেই 2.5 বছর থেকে তোমরা আমার বাথরুম দেখার জন্য অপেক্ষা করছো। মানে এই বাথরুমের কাজ 2.5 বছর থেকে চলছে। আমি একজন মানুষ যে বাথরুম করতে একটা 2.5 বছর লাগিয়ে দিলাম। এই 2.5টা বছরে আমার উপর দিয়ে যা ঝড় গেছে, বাথরুম করার তো কোনো প্রশ্নই আসে না। তারপরেও দেখো টুকটুক করে কিন্তু বাথরুম করেছি বলে আজকে হয়েছে, মানে একবারে কাজ সারতে পারিনি। এইখানে দেখো আমি কি করছি, নারকেল বলছি, সুপারি গাছের পাতা পড়েছে। তো এটা দিয়ে আমি মশলা যেহেতু বাটছি, ইন্ডাকশন ওভেন আছে আমি রান্না করি না, মিক্সার গ্রাইন্ডার আছে আমি বাটি না। আমার খুব ভালো লাগে এরকম ন্যাচারালে রান্না করতে। আমি একটু সময় পেলেই আমি কিন্তু উনুনে রান্না করি, পাটায় মশলা বাটি, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যেহেতু এখানে একটা আমি ঘর বানাচ্ছি, এখানে আমার পাকা ঘর হচ্ছে, তারপরেও আমার ছাদের উপর একটা আমি মনের মতো করে ঘর করব। তারপরেও ইচ্ছে আছে আমার একটা টিনের ঘর করার, জানি না ইচ্ছে আমি হয়তো বয়স্ককালে পূরণ করব। মানে ওই ধরো বুড়ো বয়সে আমি একদম ন্যাচারালের মধ্যে কাটাতে চাই। সে দেখি কতদিন বাঁচি, তারপরেরটা পরে। এখন যেটা বানাচ্ছি এই বাড়িটাকেই খুব সুন্দরভাবে সাজানোর ইচ্ছে আছে, দেখা যাক। এই দিকে মাকে দেখো পুরো সেজে গুজে, সকালবেলা তো সেজেছে বাড়িতে যাওয়ার জন্য, এই এতক্ষণ ধরে মাকে কিন্তু আটকে রেখেছি। তোমাদের বললাম না কাল সকালে ঘুম থেকে উঠেই দেখি মার, মানে কাল কেন বলছি, আজ মা সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়েছে। আমার সাথে একবার বাজারে গেল, একবার আয়ুষের বাবাদের সাথে সাইকেল আনতে গেল, কারণ মার এটিএম থেকে টাকা তুলবে, আয়ুষের বাবা তুলে দেয় তার জন্য। মানে মার চাকরির বেতন ঢুকেছে। তো এবার একটা জিনিস দেখবে, যারা কর্মরত হয়, মানে যেই মহিলারা নিজে কর্ম করে, তারা কিন্তু খুব একটা কারো কথা শুনতে চায় না। যেমন আমার শাশুড়ি মা কারো কথা শুনে না। মানে আমি বলছি যেতে হবে না ডাক্তার দেখাবো, আয়ুষের বাবা বলছে যেতে হবে না ডাক্তার দেখাবো, কিন্তু উনি মশাই যাবেন, যাবেন মানে যাবেন, কিছুতেই কারো কথা শুনলো না। এই যে বললাম যে মাংস এনেছে অন্তত খাওয়া দাওয়া করে যাও, না সেটাও করবেন না। উনি এখনই বের হবে মানে এখনই। খালি সকালে ভাত খেয়েছে, আমাদের সেদ্ধ ভাত হয়েছে, সেটা দিয়েই শুটকি মাছের পোড়া, আলু তো আলু সেদ্ধ তো মা খায়নি, ওই শুটকি মাছের পোড়া হয়েছে, মানে মাখা হয়েছে। তো এই যে এবারে সাইকেলটা নিয়ে ও যাচ্ছে তেল দিতে। সাইকেলটা তো আয়ুষ চালাতেই পারে না, বলে কি আমি 10 বছর হবো তারপর চালাবো। পারে না, আমি চালালাম দেখলাম। আরে আয়ুষ, ইস ও হ্যান্ডেলে ইয়ে করে পায় না। এই দেখ দিল, মানে হ্যান্ডেলটাই তো ঠিক করতে পারে না। হয় দেখো আরেকজন চালায় যাচ্ছে বড় মানুষের মতন, সেই মজা লাগে না। তো বন্ধুরা স্নান টান সেরে নিলাম, সেরে এবারে সিঁদুর পড়ছি। আর ভাবছি পুরনো কিছু নাইটি বাতিল করব, কি বলতো এত আরাম লাগে, সামনে থাকে ফট করে পরে ফেলি। তারপর যখন ভিডিও এডিট করতে যাই, মানে ভিডিও যখন করি, তারপর যখন এডিট করতে যাই গিয়ে দেখি বাবা এখানে ছেঁড়া, এখানে নাইটিটা এই দেখা যাচ্ছে সেই দেখা যাচ্ছে, পাতলা কালার জ্বলা, কি বাজে লাগে দেখতে। তার জন্য ওগুলো আলনার থেকে সরিয়ে নতুন অনেক আছে, প্রচুর নতুন আছে নাইটি। তো 7-8টা ব্র্যান্ড প্রমোশনের থেকে দেখো এটা পেয়েছি, এটা আমি রেখে দিয়েছি, এটা দিইনি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যেগুলো ড্রেস পাও সেগুলো কি রাখো না দিয়ে দাও, এই প্রশ্নটা মানে প্রচুর আসে, প্রচুর। তো আমি কি করি, আমার যেগুলো প্রয়োজন, মানে যেগুলো আমার ভালো লাগে সেটা আমি রেখে দিই, আর বাকিগুলো দিয়ে দিই। তো সেই জামার টাকাটা আমি পেয়ে যাই, প্লাস ধরো আমি তো এক্সট্রা করে প্রমোশনের টাকা পাই, সেটাতেও পাই। তো এই হচ্ছে ব্যাপার, আমার এটা ভালো লেগেছে আমি রেখে দিয়েছি। এই না যে টাকা দেবে না, টাকা অবশ্যই দেবে। কালকের ভিডিওটা দেখলাম নাইটি ছেঁড়া দেখা যাচ্ছে, ব্লারও করিনি, কি বাজে লাগছে দেখতে। তো চলো, আসলে গরমে না পাতলা পাতলা নাইটিগুলি পরতে ভালো লাগে, বুঝতে পারলে। আর এখানে আমি সাজিয়ে রেখেছি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো। এত স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপরেও আমি স্কিন কেয়ার করি না, আমি এতটাই একটা বাজে মেয়ে, মানে কি বলবো, বেশি সাজলে না আমাকে আবার খুব বাজে লাগে। তবে এই যে লস দুটো আমি কিন্তু বের করি, আমার খুব ভালো লাগে, যেমনই চুলে হেয়ার স্টাইল করি না কেন ভালো লাগে দেখতে।
চলো একটু সেজে নিলাম। এখনই তো রান্নাঘরে গেলে আমার সব অবস্থা মানে রান্নাঘরে গেলে সব শেষ ঘেমে টেমে, কারণ আমি এখন রান্না করব, মাংস রান্না করব। কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে, বা আজকের ব্লগেও তো দেখেছি, হয়তো দেখিয়েছি মাংস দিয়ে, তাই না? মনেই থাকে না কি দেখাচ্ছে আর কি না দেখাচ্ছে। এদিকে দেখো ছোট্ট সোনাটাকে এনে, মানে ছোট্ট ছানা বলতে পারো, এই ছানাটাকে এনে বসালাম, ঘুম থেকে উঠেছে তো বাইরে হিসু করিয়ে নিয়ে এসে যে এখন বসালাম। আর বিছানায় এইভাবে রেখে একা যাওয়াই যায় না। এই যে দেখো আমাদের খুশি রেডি, আমাদের আয়ুষ এখনো রেডি হয় না, স্নান করলো মাত্র। খুশ রেডি, দেখো ফুটু দিচ্ছে, কিবা চিন্তা করে। দাদা দেখে ফেলেছি, দেখে ফেলেছি, দেখে বলে এটাকে 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 বাবা একটু ভয় দেখাও তো, সবাইকে একটু ভয় দেখাও তো। ও বাবা ভয় দেখায়, ওই দেখো ভয় দেখাও তো। ও বাবা রে ভয় নাই রে বাবা, ভয় দেখাও ভয় দেখাও। ও বাবা রে কি ভয় না রে, এটা গুনো গুনো। তো এটা হলো বহু পুরনো দিনের ভ্লগ। আসলে যখন টাইলসটা লাগানো হয়নি, শুধুমাত্র ফ্লোর টাইলসটা লাগানো হয়েছে, ম্যাট টাইলস আনা হয়েছে ফ্লোরের জন্য, এই যে দেখতে পাচ্ছ। এটা যখন লাগানো হয়েছিল তখনকার ভিডিও, আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, বাট তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। প্রথমে স্নানের ঘরটা কমপ্লিট করে মিস্ত্রি হাওয়া, মানে মিস্ত্রির নাগালই পাওয়া যায় না, মানে কি বলবো, দেখো ঘরে দুয়ারের কী অবস্থা হয়েছে। জুতো পরে বারান্দাতে আমাকে উঠতে হয়েছিল ওই সময়টা আর কি। তারপরে দেখো এখানে মিস্ত্রি এসেছে যাও বা বেশ কিছুদিন পর, আসার পর এই পাশের ওয়ালটা সুন্দর করে লাগিয়ে দিল, কিন্তু তারপরেও এমন গন্ডগোল করেছে, তোমাদের পরের ক্লিপে তোমরা দেখতে পারবে। তো দেখো এই পছন্দ করেছিলাম টাইলস, আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। এটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল কীর্তন আমাদের বাড়িতে। কীর্তনের দিন কিন্তু রাতেও মিস্ত্রি কাজ করেছে, তখনও কিন্তু দেখানো হয়নি। তো দেখো ফ্লোর টাইলস পুরো লেগে গেছে, এবারে হচ্ছে ওয়ালের টাইলসটা লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা আমার বাথরুম দেখার জন্য ভীষণ এক্সাইটেড আমার মতন। তো চলো একবার দেখাই কতদূর কাজ হলো। আর আজকেও কাজ করতে এসেছে, আবারও টাইলস আনতে গেছিলাম, একটা নতুন মানে আয়ুষের বাবা আর আমার দুজনেরই ইচ্ছে, তো দেখাবো চলো। লাইট নেই তাই লাইট নিয়ে আসলাম। এই দেখো আমাদের বাথরুমটা, দেখতে পাচ্ছ? তোমরা অনেকে বলেছো জানলা করো না কেন, আমি বারবার বলছিলাম যে কাটা হবে কাটা হবে, তোমরা বিশ্বাসই করছিলে না। অ্যাডজাস্টমেন্টের জানলা এখানে লাগানো হলো। এই পাশের একটুখানি বাকি আছে এই যে, আর এই পাশের একটুখানি বাকি আছে। এইটুকু হলেই বাথরুমের টাইলস পুরো কমপ্লিট। এটা তো ধুলোর জন্য বোঝা যাচ্ছে না, নিচে কিন্তু পুরো কাদা, তার জন্য তোমরা নিচের টাইলসটা বুঝতে পারছো না। এই যে এরকম একদম ওয়ালের সাথে ম্যাচ করে নেওয়া হয়েছে। একটা জিনিস শুধু আয়ুষের বাবার জন্য গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাওয়ার আর এই ফ্লাওয়ারটা দেখো, এই ফ্লাওয়ারটা নিচে, ওই ফ্লাওয়ারটা উপরে। যখন ওই মিস্ত্রিরা কাজ করে তখন বলছিল আয়ুষের বাবাকে পুরো প্লেন টাইলস নাকি, ওরা তো ডিজাইন জানে না, ওরা টাইলস লাগাচ্ছিল যে নিচের যে প্লেন টাইলসটা। তো তারপরে বলে কি যে হ্যাঁ, আয়ুষের বাবা বলে হ্যাঁ পুরো প্লেন টাইলসে আছে। তো ওরা বুঝতে পারেনি, ওরা টাইলসে যে নিচের থেকে লাগানো শুরু করে দেয়, পরে দেখে ফুল বার হয়, তারপর বলে আরে ফুলও তো আছে। তখন আমি তখন দেখিনি, পরে দেখে আমার মাথা খারাপ হয়ে যে কী ব্যাপার, এই যে এরকম হতো ডিজাইনটা, এই যে এরকম, এইখানে বোঝা যাবে, এই যে এরকম হতো, মানে উপরটা পুরো সাদা হতো আর নিচটা ফুল, তারপরে হাফ আর কি এরকম পাথর পাথর মতন হতো। বাট এটাতে দেখো কি হয়েছে। তো একবার লাগানোর পর তো আর খোলা যায় না, তাই আর স্নানের ঘরটাকে এরকমই রাখা হলো। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন বসবে আর এই পাশে কোমোড বসবে, তো এরকম করা হলো। আর নিচের টাইলসটা কিন্তু পুরো ম্যাচ করে করা হয়েছে, যেহেতু কাদা মানে ধুলো আছে তাই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা বারান্দার জন্য টাইলস নিয়ে এসেছি, এখানে বারান্দার জন্য আলাদা টাইলস আনা হয়েছে। আর এই যে দেখো খোদাই করে রেখেছে না, এই জায়গাটাও আমরা টাইলস দেবো, ডিজাইন করব, মানে বাথরুমের ডিজাইনটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে। আর বাথরুমের জন্য দেখো দরজাও এসেছে, এই যে এই যে দেখো ম্যাচ করে, মানে বাইরেরটা আমরা একটু গোল্ডেন গোল্ডেন রাখছি তো বাইরের টাইলসটা, সেই জন্য। আমাদের টাইলস কিছু শর্ট পড়েছিল, যার জন্য আমি আর আয়ুষের বাবা চলে এসেছি আবারও ফালাকাটায়। আর এই যে গোল্ডেনের টাইলসটা দেখছো বন্ধুরা, আমার কিন্তু এটাই পছন্দ হয়েছে, বিশ্বাস করো এত সুন্দর লেগেছে। এটাই আমরা বাথরুমের বাইরে লাগাবো, মানে আগে যদি জানতাম যে টাইলসও আরও এত সুন্দর সুন্দর হয়, তবে ওই টাইলসটা আমার বাথরুমের ভেতরে লাগাতাম, বিশ্বাস করো। মাথায় ছিল না তখন, যেটা মনে হচ্ছিলো ওটাই ভালো লাগছিলো, ওটাই নিয়ে নিয়েছি। এই জন্য টাইলস আমরা এতদিন দেখলাম, তারপরেও দেখো
অবশ্য ভালোর তো শেষ নেই, হয়তো এর থেকে আরও ভালো একটা দোকানে গেলে আরও পছন্দ হবে। যেমন দেখো এই বড় টাইলসটা আমার এত পছন্দ হয়েছে ফ্লোরের জন্য, দেখে এটা আয়ুষের ঘরে, এরকম আয়ুষের ঘরে লাগাতে পারি, যেই ঘরটাতে আমাদের টাইলস লাগানো নেই সেই ঘরটাতে লাগাতে পারি আর কি। আর এখানের প্রত্যেকটা টাইলস এত সুন্দর। এখানের মধ্যে একটা টাইলস আমি আমার বারান্দার জন্য নিয়েছি। কোনটা টাইলস তোমরা যখন বারান্দা হবে তখন কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো কি বলবো, আর আমার তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা টাইলস আমি নিয়েছি, নিয়েছি বলে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো আমি বারান্দার জন্য কিন্তু আমার এখন প্ল্যান ছিল না, তবে দেখে ভীষণ ভালো লেগেছে বলে আমি বারান্দার জন্য টাইলস নিয়ে নিয়েছি। আর যেহেতু হাতে পেমেন্ট যেহেতু ঢুকেছে, তো ভাবলাম না খরচা হয়ে যাবে, তো নিয়ে রাখি, যখন লাগাই আর কি, বাথরুমটা হোক তারপরে শ্বেত পাথর, সিঁড়িতে আমার একটু শ্বেত পাথরের ডিজাইন করার ইচ্ছা আছে। তো দেখা যাক, সিঁড়িতে শ্বেত পাথরেরই হয়তো ডিজাইন করব। আর শ্বেত পাথরেরও যা দাম, শ্বেত পাথর বলছি কেন, গ্রানাইটের ভীষণ দাম আর কি। তো কি বলে এগুলোকে আমি জানি না, মনে হয় গ্রানাইটই বলে। তো দেখো এখানে এটা হচ্ছে ফালাকাটার একটা শোরুম, ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে, টাইলস সব কিছুই পাওয়া যায়। শ্বেত পাথর, মন্দির যদি কোনো দিন বানাই তো এই যেরকম সাদা সাদা শ্বেত পাথর দেওয়ার ইচ্ছা আছে। এখনও ঘরের প্রচুর কাজ বাকি বন্ধুরা, প্রচুর কাজ। খালি দেখলে তো হবে না। একটা সময় আজ থেকে 3 বছর আগে, মানে 2022-এ ঘরটা বানিয়েছিলাম, তখন তো শুধু কোনো রকম মাথা গোঁজার ঠাঁই হলেই হতো, ব্যাস সেইভাবেই বানিয়েছি। বাট এখন তো ইচ্ছে করছে যে এটা করি সেটা করি, এটা করি সেটা করি, আবার টাকার দিকেও ধ্যান রাখতে হচ্ছে, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সারছে না, মায়ের অসুখ, সব মিলিয়ে তো বুঝতেই পারছো। তো একটু ভেবেচিন্তে করব, তবে আস্তে ধীরে করব যাতে ভালো হয়। তো বন্ধুরা, হোয়াইট গ্রানাইটগুলো কিন্তু দারুণ লাগে, শ্বেত পাথরগুলো। মন্দির যদি কখনো বানাই, জায়গা তো নেই, তারপরে জায়গা করে নেব, মন্দির তো বানাতেই হবে, ভালোভাবে যেহেতু ঘরটা বানাচ্ছি। তো মন্দির যদি বানাই তখন ইয়ে করবো আর কি। এত কিছু দেখে কি মনে হয় বলো তো, যে বাড়িটাকে সুন্দর করে বানাই, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে এখানে কিছু সেরকম করার ইচ্ছে নেই। তারপরেও বারান্দার টাইলসটা দেখো, ইচ্ছে নেই বলেও আজকে নিয়ে নিলাম। তারপরে আজকে যেমন আমার ভিডিও কাজ করতে সমস্যা হয়, মনে হয় ছাদে ঘরটা করলে বোধহয় ভালো হবে। তো দেখি, ছাদে ঘর করলে তো বারান্দাতেও ছাদ দিতে হবে, না হলে ভালো লাগবে না দেখতে। তো দেখি এখন কত খরচা হয়ে যাবে এখানে। এটা কিন্তু দারুণ যাবে, এটাও কিন্তু দারুণ লাগতেছে। ভালো লাগছে। তো এটা গ্রানাইটটা কিসের জন্য বলো তো, আমাদের সিঁড়ির জন্য, মানে বারান্দাতে তো ওই টাইলসটা পছন্দ করলাম, আর এবার সিঁড়িটা থাকবে, সিঁড়িটার জন্য দেখি এটা নেই, এটা একটা পছন্দ হলো। আর এই যে এখানে এখন কোনটা কোনটা নিব অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কোনটা নিব অবশ্যই কমেন্ট করো, কারণ এটা নিতে আজকে নেবো না, এটা পছন্দ করতে এসেছি। কিন্তু বারান্দার টাইলস নেওয়া হয়ে গেছে, বারান্দার টাইলসের সাথে এটা ম্যাচ একটু থাকছে, তার জন্য এটা ভালো লাগে। আর একটা আরও আছে ওইদিকে, এটা বেশি কমলা ভালো লাগে। ওইদিকে না, এইদিকে আসো। হ্যাঁ, এটা ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাও ম্যাচ হবে। এই গ্রানাইটটাও বেশ সুন্দর, দেখা যায় অল্প অল্প করে করলে কি বলতো, টাকাটা গায়ে লাগে না। একবার যদি সব দিতে যাই, যেমন আজকে বারান্দার টাইলসটা নিলাম, অতটা গায়ে লাগবে না, কিন্তু এত সুন্দর হয়েছে না, যে দেখতে সে অবাক হয়ে যাবে যে না কি নিয়েছিস, দারুণ হয়েছে টাইলসটা, দারুণ লেগেছে আমার। আর একটা ওই যে আয়ুষের ঘরের টাইলসটা লাগাবো না ভেবেছি, কিন্তু যদি উপরে ঘর করি তাহলে তো অবশ্যই লাগাবো। তো আগে উপরের ঘরের কাজ হবে, ছাদ ঘরে, তারপরে আয়ুষের ঘরের কাজ হবে। কেন বলো তো, কারণ এখান দিয়ে বারবার যাতায়াত করবে, তো টাইলসটা সবার শেষে আয়ুষের ঘরে লাগাবো। তোমাদের কি বলবো বলো তো, আমার মনে হচ্ছে যে সেই যে ঘর যখন করেছিলাম, একটা যে আনন্দ খুশি, সেই মানে আনন্দ খুশি আমার এই বাথরুম বানাতে হচ্ছে। বিশ্বাস করো, সেই 2.5 বছর ধরে করছি একটা বাথরুম, হচ্ছিলই না, কত রকম বাধা বিপত্তি কাটিয়ে আজ আমি বাথরুমটা ফাইনালি করতে পারছি, আর বাথরুমটা ফাইনালি হবে আর কি। হ্যাঁ, যখন মিস্ত্রি আসে না তখন খুব রাগ ওঠে, আমি আয়ুষের বাবাকে বলি যে আমার বোধহয় আর বাথরুমে বোধহয় আর ইউজ করা হবে না, আমি বোধহয় মরে যাবো, এমন করে মনে হয় আর কি, যে যদি মরে যাই তাহলে তো আমার আশাই থেকে যাবে। তো এই যে বড় বড় টাইলসগুলো দেখছো, এগুলো কিন্তু বারান্দার জন্য নেওয়া হয়েছে। ভীষণ সুন্দর ডিজাইনটা, ভীষণ সুন্দর। যখন খুলে দেখাবো, তোমাদের এখন দেখাচ্ছি না, যখন বারান্দায় লাগাবো তখন কিন্তু তোমরা দেখতে পারবে। এটা ভাঙা ছিল বলে এটা একটু চেঞ্জ করে দিচ্ছে। আমার কি মনে হচ্ছে বলো তো, আজকের ব্লগটাও তোমাদের বোধহয় 3য় পার্টে দেখতে হবে, মানে এত বড় ভিডিও করেছি আমি, কি বলবো। তো চলো, সব লোড হয়ে গেল, এবারে বাড়ি যাই। যেটা দেখলাম বন্ধুরা, আমার এই ভিডিওটার পার্ট 3 বানাতে হবে। জীবনে প্রথম এমন হলো যে কোনো ভিডিও আমি পার্ট 3, মানে একটা ভিডিওকে 3টা পার্টে আমাকে ভাগ করতে হচ্ছে। কি বলতো, অনেক দিনের ভিডিও জমেছিল, আমি ভেবেছি তোমাদের একসাথে দেখাবো ওই বাথরুমের কাজের, তাই কিন্তু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। সেই পুরোনো অনেক ভিডিওগুলো একসাথে অ্যাড করা হয়েছে।
তো বুঝতেই পারছো পার্ট 3 আসতে চলেছে। পুরো বাথরুম আমার হয়ে গেছে, এখন শুধু কোমোড বসানো বাকি, মানে রাজমিস্ত্রির ছোট ছোট কাজ আছে, কোমোড আর নল আর দরজাটা, ব্যাস ফাইনালি বাথরুম ইউজ করব। মানে আমি আমি যে এত এক্সাইটেড, মানে কি বলবো, আবার বেশি খুশি হওয়া যাবে না তো তো তো, মানে কি বলবো, আমার জীবনের সুখটা খুব কম সময়ের জন্য আসে, বুঝতে পারলে, তো খুশিও বেশি হওয়া যাবে না। বাথরুমটা হলে পরে আমি ভগবানকে শতকোটি প্রণাম দেব যে ও ফাইনালি এত বড় কাজ একটা কমপ্লিট করতে পারলাম। বিশেষ করে এই বাথরুমটা করতে আমার যে কত খরচা হলো আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এই ঘরটা বানিয়েছি আজ থেকে 3 বছর আগে, 2022-এ, 23, 24, 25, 26 না 4 বছর আগে। সেই এই ঘরটা বানাতে আমার যত না পড়েছে তার থেকে বেশি আমার বাথরুমে পড়েছে, বিশ্বাস করো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই ঘরটা যে আমি বানিয়েছি তোমরা জানো কোনো রকম টাকা পয়সা জমানো ছিল না, জাস্ট আমি ভাইরাল হয়েছি, ভাইরাল হওয়ার সাথে সাথেই আমি যে ফার্স্ট পেমেন্টটা সবচেয়ে বেশি পেয়েছিলাম সেটার থেকে আমার ঘর বানানো শুরু হয়েছে। তো তখন থেকেই আমি কিন্তু ঘর বানিয়েছি, কোনো জমানো টাকা না, আমার মাসে পেমেন্ট ঢুকেছে, একটা মোটা অঙ্কের টাকা ঢুকেছে, সেই টাকার থেকে আমি এই ঘরগুলো বানিয়েছি, আমি আর আয়ুষের বাবা মিলে। তারপরে তো কিছু কয়েক মাস পর আমি আমার বাথরুমে হাত দিলাম। বাথরুমে হাত দেওয়ার পর তোমাদের হয়তো মনে আছে যে আমি একটা লোটাস 365-এর প্রমোশন করছিলাম, তো সেটাতে আমাকে প্রচুর টাকা দিচ্ছিল, আমাকে না প্রত্যেকটা ক্রিয়েটারকেই দিচ্ছিল প্রত্যেক দিন। তোমাদের আজকে বলি 4 বছর আগের কথা, নজর লাগারও ব্যাপার নেই, সেই টাকা পেয়েওছি, সেই টাকা আমার বাথরুমের কাজও হয়ে গেছে, আর সেই প্রমোশন আর এখন নেই। ওই সময়টা আমি আমি কেন প্রত্যেকটা ক্রিয়েটারই করেছে, এখন এক একজন ক্রিয়েটার এক রকম টাকা নিয়েছে। আমি দুটো চ্যানেলে করতাম, এপি শেয়ারলে প্লাস এপি ব্লগসে। ওই লোটাস 365 1.5 মাসের টাকা দিয়ে আমার বাথরুম কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, একবারে টানা কাজ হয়েছিল, সেফটি ট্যাঙ্কির থেকে ধরে পুরো ওয়াল গাঁথনি একদম হাফ উঠে গেছিলো আমার, ঠিক আছে। একদিন পরপর আমার ব্র্যান্ড শ্যুটটা ছিল, মানে ব্র্যান্ড মানে ওই লোটাস 365-এর শ্যুট করে দিতে হতো, তাও মানে একটা শ্যুট করে রেখেছি, ওটাই প্রত্যেকদিন ব্লগে অল্প অল্প করে দিতাম, তোমাদের হয়তো মনে আছে। একদিন আয়ুষের বাবার চ্যানেলে, একদিন আমার চ্যানেলে, এরকম করে অল্টারনেট করে দিতে হতো, মানে একদিন পর পর। ওটাতে যা কামিয়েছে না তোমরা, মানে কি বলবো, পার ডে আমার চ্যানেলে কত ছিল যেন, 12,000 ছিল, এপি ব্লগসে 12,000 ছিল, আর এপি শেয়ার হলে বোধ হয় 7,000 এরকম ছিল বোধ হয়। তখন এপি শেয়ার হলটাও কিন্তু চালু ছিল, রান্না বান্না করতাম, রান্নার চ্যানেল হিসেবে ছিল, তো এরকমই ছিল 12,000 আর 7,000, মানে একদিন 12,000 পাচ্ছি, আবার তার পরের দিন 7,000 পাচ্ছি, আবার 12,000 পাচ্ছি, আবার 7,000 পাচ্ছি, মানে একদম নিশ্চিন্তে। বাট তারপরে যে থামিয়ে দিলাম, তারপর থেকে এই যে অসুখ বিসুখ একটার পর একটা, এই ফ্ল্যাট চেঞ্জ, বাড়ি, ফ্ল্যাট, পড়াশুনো, তারপরে জীবনের তো কাহিনীর শেষ নেই, কত রকম দুঃখ, মানে কত রকম যে আমার জীবনের সাথে কত কাহিনী ঘটে গেল, বা ঘটে যায়, বা ঘটতে চলেছে ভবিষ্যতে, সেটার তো কোনো ঠিক নেই। তারপরেও দেখো এরকম একটা মুখে স্মাইল নিয়ে আমি সবসময় কিন্তু এগিয়ে যাই, আর সবাইকে সাহস দিই যে দেখো ভয় পাবে না, ভয় পেলে কিছু হয় না। আর কোনো একটা কিছু হলে যে ভেঙে পড়লাম, আজ এটা হবে না, এটা হয়েছে তার জন্য আমি আজকে কাজ বন্ধ করে দেবো, না, এরকমটা করলে চলবে না। আমি মানে একটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমি কাজ করে যাই, মানে কি বলবো, তাও আমি সুস্থ আছি, আমি কাজ করছি, আমি সুস্থ আছি, এমন না যে আমি অসুস্থ। তো এই বলবো, কাজ করে যাও, নিজেকে একদম অসুস্থতা ফিল করতে দেবে না, তো কাজ করে যাও। যারা যারা ভিডিও বানাচ্ছ বা যেই কাজই করো না, এমন না তো না যে ভিডিওই শুধু বানাতে হবে, যার যেটা কাছে সেটা করো, ব্যাস, আর লাইফে এগিয়ে যাও, কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই, স্বয়ং ভগবানও দেখবে যে এই মানুষটা এতটা পরিশ্রম করছে, একে কিছুতেই দমড়ানো মুচড়ানো যাবে না। তাই ভগবানও আমাকে দেখে, এত এত আমি দুমড়ে মুচড়ে যাই, তারপরেও কিন্তু আমি ভাঙি না, ভগবানও এটা দেখে, ঠিক আছে। তো তোমাদের পুরো সিক্রেট বললাম। তো তারপরে তো মাঝখানে 2-2.5 বছরে যা গেল, বাথরুম অল্প 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 করি, কিন্তু এইবার ফাইনালি আমার বাথরুম হচ্ছে, আর সেটা পুরো ডিটেলসে কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে, পুরো বাথরুমটা, ঠিক আছে। আজকের মতো এইখানেই ফিরে আসছি, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।